শুরুটা হোক এক ভয়াবহ প্রশ্ন দিয়ে। আমরা কি সত্যিই এগিয়ে চলেছি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে? এই প্রশ্নের উত্তর যখন সেন্ট পিটার্সবার্গের আকাশে ছড়িয়ে পড়ে তখন তা শুধুই একটি ভবিষ্যৎবাণী নয়, বরং এক সতর্কবার্তা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রনেতা, একথা প্রকাশ্যে বলে দিয়েছেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা যদি এভাবেই বাড়তে থাকে তবে বিশ্ব অদূর ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে পারে। পুতিন স্পষ্ট ভাষায় বলেন, এই দুটি অঞ্চল ইউক্রেন এবং মধ্যপ্রাচ্য বর্তমানে বিপজ্জনক সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সেখানকার উত্তেজনা যদি প্রশমিত না হয় তবে তা বিশ্বব্যাপী ধ্বংস ডেকে আনতে পারে। এই বক্তব্য শুধু একটি কূটনৈতিক মন্তব্য নয়, বরং একটি স্ট্র্যাটেজিক ওয়ার্নিং যা রাশিয়ার সামরিক ও ভূরাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করে। পুতিনের মতে ন্যাটো জোটের একতরফা সম্প্রসারণ ও রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে বারবার উপেক্ষা করা হয়েছে। তিনি বলেন, এই জোট আসলে পশ্চিমা উপনিবেশবাদী মানসিকতার নতুন রূপ। বারবার আমরা বলেছি আমাদের সীমানায় সেনা উপস্থিতি আমাদের জন্য হুমকি, কিন্তু কেউ শোনেনি। পুতিনের বক্তব্যে একথা স্পষ্ট, ইউক্রেন যুদ্ধ শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয়, বরং একটি রাশিয়া বনাম পশ্চিমা জোটের মুখোমুখি সংঘর্ষ, যার ফলাফল শুধু ইউক্রেনেই নয় গোটা পৃথিবীতে প্রতিফলিত হচ্ছে। কিন্তু ইউক্রেনই একমাত্র ফ্রন্ট নয়। পুতিন সরাসরি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে তুলে ধরেছেন তৃতীয় বিশ্বযুদ্ধের আরেক সম্ভাব্য কেন্দ্র হিসেবে। বিশেষ করে তিনি হুঁশিয়ার করেছেন, যদি ইসরায়েল সত্যি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে তবে আমি আশা করি এটা কেবল কথার কথা হবে, কারণ বাস্তবে এমন কোনো পদক্ষেপ বিশ্বকে অন্ধকারে ঠেলে দিতে পারে। এটা নিছক কূটনৈতিক সতর্কবার্তা নয়, বরং এটি রাশিয়ার স্পষ্ট বার্তা যে তারা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অতি আগ্রাসী কৌশলকে সহ্য করবে না। পুতিনের ঘনিষ্ঠ মুখপাত্র দিমিত্রি পেসকভ আরও এক ধাপ এগিয়ে বলেন, যারা ইরানের সরকার পতনের স্বপ্ন দেখছে কিংবা আয়াতুল্লাহ আলী খামেনেকে হত্যা করার পরিকল্পনা করছে তারা যেন বোঝে এ পথ একটি ভয়ঙ্কর প্যান্ডোরার বক্স খুলে দেবে। এর মানে স্পষ্ট, ইরানে ক্ষমতার ভারসাম্য ভাঙলে সেখানে শুধুই সরকার পতন হবে না, বরং চরমপন্থা, গৃহযুদ্ধ এবং সাম্প্রদায়িক সহিংসতায় ভরে উঠবে গোটা অঞ্চল। আফরিদা ইফরাত, নিউজ 24।